নমস্কার, আমি ওঙ্কার শাস্ত্রী ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রীমতী অপর্ণা দে। আপনাদের আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা ভিডিওটা দেখছেন। আগের ভিডিও সূত্র দিয়ে আজকে আমি আমার বক্তব্য রাখব। আগের দিন আমি মেষ রাশি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি মেষ রাশির যে অধিপতি মঙ্গল গ্রহ তাকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। মঙ্গল গ্রহকে আমরা চিনি যোদ্ধা হিসাবে। এই কারণে পৌরাণিক কাহিনীগুলোতে মঙ্গল গ্রহের প্রতীক তীর চিহ্ন হিসাবে মানা হয়ে থাকে। আবার অনেকে মঙ্গল গ্রহকে যুবক গ্রহ বলে থাকেন। মঙ্গল গ্রহের স্বভাব কেমন, এদের কেমন দেখতে হয়? মঙ্গল গ্রহের যারা মানুষ হন তাদের চেহারা পেশিবহুল হয় না, তাদের ঘন কেশ থাকে, তাদের ঠোঁট পাতলা হয়, তাদের চোখ গোলাকার এবং উজ্জ্বল হয় এবং বুদ্ধিদীপ্ত হয়। এই মেষের বা মঙ্গলের যারা জাতক বা জাতিকা তারা অত্যন্ত সাহসী হন এবং অনেক সময় এরা আক্রমণাত্মকও হয়ে থাকেন। মেষকে যেহেতু যোদ্ধা হিসাবে বলা হয়, মেষের যে অধিপতি মঙ্গল সে যেহেতু যোদ্ধা রূপে তাকে স্বীকার করা হয়, সেই জন্য দেখবেন এই মঙ্গল গ্রহেও যাদের খুব শুভ স্থানে বিরাজ করে তারা সেনা দলের কোনো অধ্যক্ষ হয়ে থাকেন বা যে কোনো সাংগঠনিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, বা এরা যদি কোনো সরকারি কর্মক্ষেত্রে থাকেন সেখানেও অনেক পদস্থ উচ্চ পদস্থ কর্মচারী হিসাবে তারা প্রতিষ্ঠিত থাকেন। তাছাড়াও এদের অনেকগুলো দিক আছে, যেমন এরা যদি ডাক্তার হন, ভালো সার্জিয়ান হয়ে থাকেন। তাছাড়াও এরা নাপিত, কসাই এই সমস্ত পেশাতেও নিযুক্ত হতে পারে। এগুলো হচ্ছে মেষের ক্যারেক্টার। অনেক সময় এই মেষের যে অধিপতি গ্রহ সেটা যদি কোনো পাপগ্রহ তারা পীড়িত হয়, অর্থাৎ মঙ্গল হয়তো শুভস্থানে নেই বা শুভস্থানে থাকলেও তাকে কোনো পাপগ্রহ যেমন শনি, কেতু, রাহু ইত্যাদি গ্রহগুলো যদি দৃষ্টি দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার নেগেটিভ রেজাল্টগুলো আমরা দেখতে পাই। তাহলে সেক্ষেত্রে জাতক জাতিকা হবে একটু স্বার্থপর, বদমেজাজি, আক্রমণাত্মক, হিংসুটে, স্বার্থপর এই ধরনের তারা হয়ে থাকেন। তাছাড়া আমরা এই মেষের যে অধিপতি গ্রহ মঙ্গল থেকে কি কি রোগ হয় বলতে পারি। রোগ আমরা সাধারণত দেখে থাকি ষষ্ঠ হাউস থেকে। তো কারোর যদি ষষ্ঠ হাউসে মঙ্গল থাকে, আমরা বৈদিক নিয়মে তাদেরকে মাঙ্গলিকও বলে থাকি। তো সেক্ষেত্রে তাদের রোগের যে সম্ভাবনাগুলো থাকে, কোনো অপারেশন হতে পারে, যোগ থাকতে পারে। অবশ্য সেক্ষেত্রে অষ্টমকে নিযুক্ত হতে হবে। তাছাড়া প্রবল জ্বর, অশ্ব, রক্ত আমাশা, বসন্ত, হাম ইত্যাদি ধরনের রোগ হয়ে থাকে। এই মঙ্গল গ্রহ হচ্ছে রক্ত সঞ্চালনের কারক গ্রহ। তাই আমাদের শরীরের যে সমস্ত অংশে রক্ত সঞ্চালনের যে জায়গাগুলো, আর্টারি সমূহ বা আমাদের যে ভেনগুলো থাকে যেখান দিয়ে আমরা ব্লাডগুলো আমাদের মস্তিষ্কে গিয়ে পৌঁছায়, সেই সমস্ত অংশের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এছাড়াও মঙ্গল গ্রহের জাতক জাতিকাদের আরও কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন তাদের যেহেতু চেহারাটা খুব সুঠাম হয়, তারা শক্তিশালী হয়, তার ফলে এরা খেলাধুলা ভালো করতে পারে, এরা খেলাধুলায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারে, অ্যাথলেটিক্সও এরা হয়ে থাকে, এরা যোগব্যায়ামও খুব সুন্দর করতে পারে। মঙ্গল এই সমস্ত জিনিসগুলোকে প্রাধান্য দিয়ে থাকে, খেলাধুলা, যোগব্যায়াম এই সমস্ত কাজ তারা অনেক সুন্দরভাবে খুব দক্ষতার সঙ্গে করে থাকে। তার ফলে যদি কেউ এই মঙ্গল যাদের শক্তিশালী হয় চার্টে, তারা কিন্তু অনেক সময় দেখা যায় খেলাধুলার সাথে সাথে তারা এই যে পাহাড়ে চড়ার যে কাজগুলো করে তাদেরও কিন্তু মঙ্গল অত্যন্ত শক্তিশালী হতে হয়। কারণ আপনারা জানেন
যে কেউ যদি পাহাড়ে চড়তে চায় তাহলে তাদের যেটা লাগে প্রচণ্ড সাহস, তার সঙ্গে শরীরের শক্তি ও মনোবল, যেটা কিন্তু মঙ্গল দিয়ে থাকে। অর্থাৎ মঙ্গলের জাতক জাতিকারাই কিন্তু এই কাজগুলো করে থাকে। অর্থাৎ হঠাৎ অ্যাডভেঞ্চার এগুলোই তাদের জীবনে হয়ে থাকে। তাছাড়া মঙ্গলের আরও কি দিক আছে না, ভূমি সংক্রান্ত বিষয়গুলোও মঙ্গল দিয়ে থাকে। অর্থাৎ কেউ যদি রিয়েল এস্টেটের ব্যবসা করতে চান, প্রোমোটারের বিজনেস করতে চান, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই মঙ্গলের মাধ্যমে আমরা পেয়ে থাকি। কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চায় বা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু করতে চায়, এগ্রিকালচার বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, তো সেগুলো কিন্তু আমাদের এই মঙ্গল গ্রহই দিয়ে থাকে। তাছাড়া এই মঙ্গলের জাতক জাতিকাদের আরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এরা যেহেতু সেনা দলের প্রধান হিসাবে যোগদান করতে পারেন বা যে কোনো সাংগঠনিক প্রতিভার অধিকারী হয়ে থাকেন, তাই দেশের যত উচ্চতর পর্যায় আছে বা উচ্চতর কর্মক্ষেত্র আছে সেখানে এই মঙ্গলের জাতক জাতিকারা অবস্থান করেন। তাছাড়া এদের আরও একটি ভালো দিক আছে, যদি কোনো রাজনৈতিক নেতৃত্ব দান করতে হয় বা দেশের যে চরম ক্ষমতাগুলো, অর্থাৎ দেশ প্রধান, সেনা প্রধান, এই যে দায়িত্বগুলো, সেগুলো কিন্তু এই মঙ্গলের লোকেরাই করে থাকেন। যদিও সেখানে রবিকেও কাজে লাগে, কিন্তু নর্মালি মঙ্গলের লোকেরাই এই সমস্ত জায়গায় অধিষ্ঠিত হতে পারে। তাছাড়া সরকারি যে সমস্ত কর্মক্ষেত্র আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের, সেখানেও কিন্তু মঙ্গলের অবদান মারাত্মক। মঙ্গল ছাড়া কিন্তু সেখানে কাজ করা যায় না। অর্থাৎ মঙ্গলের জাতক জাতিকাদের অনেক সুন্দর সুন্দর গুণ রয়েছে। তারা এই গুণের মাধ্যমে তাদের যা কাজই করতে দেওয়া হোক না কেন, তারা তাদের নিজস্ব সাংগঠনিক প্রতিভার সাহায্যে তা সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করে থাকে। এদের শুভ বার, মঙ্গলবার তো অবশ্যই শুভ, তাছাড়া রবিবার ও বৃহস্পতিবারও এদের জন্য শুভ। শুভ সংখ্যা 1, 3 এবং 9। শুভ বর্ণ অবশ্যই লাল এদের শুভ বর্ণ, তাছাড়াও এদের গোলাপি এবং হলুদ বর্ণ শুভ হয়ে থাকে। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আর শুভ ধাতু হচ্ছে তামা। এবারে আমি যে বিষয়টা একটু বলবো আপনাদের সামনে আমার ইনস্টিটিউট সম্পর্কে, যে কেন আপনারা এই ভিডিও দেখবেন সে সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। আপনাদের নিশ্চয়ই ভিডিওগুলো ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমার একটা কথা বলার আছে, আমার যে ওঙ্কার শাস্ত্রী ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, এখানে আপনাদের যদি যোগাযোগ করতে হয় তার জন্য স্ক্রলে দেওয়া নাম্বারে 2টো নাম্বার আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 9674070561, আরেকটি নাম্বার হলো 9433607445। এই দুটি নাম্বারে যে কোনো একটিতে আমাকে আপনারা পাবেন। কেন আমার এই ইনস্টিটিউটে আপনারা যোগাযোগ করবেন, সেটার কারণ হলো আমার ইনস্টিটিউট খুব সুন্দরভাবে এবং স্বল্প মূল্যে জ্যোতিষ শিক্ষাদান করে থাকে। কি কি শেখানো হয় না, নারী জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ, কেপি বা কৃষ্ণমূর্তি পদ্ধতি, সব কিছুই এখানে আমরা শিখিয়ে থাকি স্বল্প মূল্যে। তাছাড়াও আমাদের কিছু প্রফেশনাল কোর্স আছে, যেমন পামিস্ট্রি, বাস্তু, ট্যারট রিডার, এই সব কিছুই আমাদের শেখানো, নিউমারোলজি, সেগুলো সবই আমরা শিখিয়ে থাকি প্রফেশনাল কোর্স হিসাবে। অবশ্যই আমি চাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা চার্ট সংক্রান্তই হোক বা আপনাদের নিজস্ব জীবন সম্পর্কে হোক, সেগুলো আপনারা কমেন্টসে লিখবেন, আমি অবশ্যই তার উত্তর দেব। অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।